السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. সদাকাল্লাহুল মাওলানাল আযীম। সম্মানিত বন্ধুগণ, তো আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, তো আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম। বিষয়টি হইতেছে যে মায়ের স্তনে দুধ কম, বাচ্চা ঠিকমতো দুধ পায় না, ওই মা যদি আজকের এই তদবিরটি নকশাটি জাফরান কালি দ্বারা লিখে, এই নিয়মে লিখে যদি গলায় ব্যবহার করে, ইনশাআল্লাহ এই তদবিরের বরকতে ওই মায়ের স্থানে আল্লাহ তাআলা প্রচুর পরিমাণে দুধ দান করবেন, প্রচুর পরিমাণ দুধ আসবে। আর বাচ্চার যে পরিমাণ পর্যাপ্ত পরিমাণ দুধের প্রয়োজন, পর্যাপ্ত পরিমাণ দুধ সে বাচ্চা পাবে। এই নকশাটি লেখার পূর্বে অবশ্যই ওজুর সহিত ভালো একজন পরহেজগার ব্যক্তি দিয়ে লেখানোর চেষ্টা করবেন, বা আপনার মহল্লার, আপনার মসজিদের যে ইমাম আছে তাকে দিয়ে লেখাবেন, অথবা আপনার আশেপাশে যারা আলেম আছে, ভালো আমলদার, তাদেরকে দিয়ে লেখাবেন। যিনি লিখবেন, লেখার পূর্বে অবশ্যই ওজুর সহিত লিখবেন এবং কয়েকবার ইস্তেগফার পাঠ করবে, 100 বার দুরূদ শরীফ পাঠ করবে। দুরূদ শরীফের মধ্যে দুরূদ ইব্রাহিম পাঠ করলে সবথেকে উত্তম হয়। তো 100 বার দুরূদ শরীফ পাঠ করবে। পাঠ করার পরে জাফরান কালি দ্বারা, আমি স্ক্রিনে একটি নকশা দিতেছি, এই নকশাটি, এই তদবিরের নকশাটি জাফরান কালি দ্বারা একটা কাগজের মধ্যে লিখবে। লিখে এটাকে আপনি তাবিজের ভিতরে ভরেও ব্যবহার করতে পারেন, অথবা সুতাদা ভালো করে পেঁচিয়ে সুতাদা বেঁধেও আপনি গলায় ব্যবহার করতে পারেন। কিন্তু যদি তাবিজের ভিতরে ভরে ব্যবহার না করেন, তাহলে আপনি যখন বাথরুমে যাইবেন অবশ্যই এটাকে খুলে রেখে তারপরে যাইবেন। আর তাবিজের ভিতরে যদি ভরে যদি তারপরে ব্যবহার করেন, তাবিজের ভিতরে ঢুকাইয়া, তাহলে তখন আপনি সেক্ষেত্রে বাথরুমে যেতে পারবেন, কোনো সমস্যা নাই। তাহলে এই তদবিরটি আপনি এইভাবে ব্যবহার করবেন, যখন আপনার সন্তান বড় হয়ে যাবে, অর্থাৎ দুধ খাওয়ানোর বয়স যখন শেষ হয়ে যাবে, তখন আপনি এই তদবিরটি আবার খুলে নদীতে নিক্ষেপ করে দিবেন, অথবা আগুন দিয়ে জ্বালিয়ে দিবেন। ইনশাআল্লাহ যাদের স্থানে দুধ কম হয়, তো তারা যদি এই নকশাটি লিখে যদি ব্যবহার করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের স্থানে প্রচুর পরিমাণে দুধ আল্লাহ তাআলা দান করবে। আল্লাহ তাআলা আমাদেরকে যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।